আমি জানতে চাই সুন্নত তরিকায় কিভাবে নিজের কোরবানি করতে পারি। কোরবানি করার নিয়ম কি, এটা আমরা অনেকে জানি না, এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা। মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ, এটি জটিল কোনো কাজ নয়, এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম। বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন লালন পালন করেছেন, কিংবা কিনে এনে সেটাকে আদর যত্ন করে আপনি লালন পালন করেছেন 2-4 দিন 5 দিন, যেটাই হোক, এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলেও কষ্ট লাগার কাজ করবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং স্যাক্রিফাইসের শিক্ষা দেয়। আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো, সেই জিনিসটা কোরবানি আমাদেরকে শেখায়। তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম। নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভুগি, সেটির মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয়, এই নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে। এই ভয়টা দূর করে দিতে চাই আমরা। এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল, যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রথমত, আপনি কোরবানির পশুকে পশ্চিম দিকে আপনি শোয়ালেন। পশ্চিম দিকে কোরবানির পশুকে শোয়ার পর তার গলা আপনি ছুরি চালানোর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি ছুরি চালনা করবেন। কোন কোন বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসের সনদে কিছুটা আপত্তি তৈরি হয় মুহাদ্দিসগণ। তাহলে যা না বললে নয়, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি ছুরি চালনা করবেন। এবং পশুর যে খাদ্যনালী এবং শ্বাসনালী আছে, মোটামোটা 2টা নালী, এগুলো যেন কাটা যায়, এবং 2 পাশে 2টা সরু বা চিকন নালী আছে, সেগুলো যেন কাটা যায়। তাহলে এই নালীগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল। সাধারণত কোরবানির পশু শোয়ার পর কোরবানির পশুর যে কান, এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে, ওই জায়গা নরম জায়গা দেখে, মানে হাড্ডি যেন না পড়ে, নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে যদি দেখা যায় নরম জায়গা, সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালনা করা যেতে পারে। এবং ছুরি চালানোর পর দেখাই যাবে যে নালীগুলো কাটা গেছে, একটা একটা করে পরিষ্কার দেখা যাবে। অতএব এই খাদ্য এবং খাদ্যনালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে, আর 2 পাশে 2টা সরু বা চিকন নালী থাকে, সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ করে আপনি কোরবানি করে ফেলবেন। কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে বলবেন, আল্লাহ এটা আমার তরফ থেকে কবুল করেন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি কবুল করেছেন। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতাহু মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য কারোর তরফ থেকে কোরবানি যদি আপনি করে থাকেন, তাহলে জবাই করার পর বলবেন, আল্লাহ এটা আপনি অমুক অমুক অমুকের তরফ থেকে কবুল করে নিন। যদিও এই বলাটা জরুরি নয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি পশু জবাই করলেন, শ্বাসনালী খাদ্যনালী এবং 2টা সরু নালী কাটা গেল, এটাই হলো মূল বিষয়। আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে, এবং এই নালীগুলো কাটাটা নিশ্চিত করলেন, বিসমিল্লাহ বলে জবাই করলেন, যথেষ্ট হয়ে গেল। কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এইটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। অতএব নিজে কোরবানি পশু নিজে জবাই করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলেই দূর করতে পারি এবং হিম্মত করতে পারি। তাজিবুল ইসলাম লিখেছেন, বাইরের কাজের লোককে কোরবানি গোশত দেওয়া বা খাওয়ানো যাবে কিনা। বাইরের যারা কাজের লোক, যারা কাজের বুয়া বা বাধা লোক আছেন বা হাউস ড্রাইভার আছেন, এই সমস্ত লোকগুলো যাদের খাদ্য বা খাবারের দায়িত্ব আপনার, অর্থাৎ নিয়োগের সময় তাদের সাথে চুক্তি এমন ভাবে হয়েছে যে তাদের খাবার ইত্যাদি আপনার আওতা, আপনার দায়িত্বের মধ্যে পড়বে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোরবানি গোশত দিয়ে আপনি খাবার দিতে পারবেন না। তাদেরকে অন্য কোনো সাধারণ গোশত দিয়ে খাবার দিবেন বা সাধারণ তরকারি দিয়ে খাবার দিবেন, কারণ কোরবানি গোশতটা বিক্রি করা জায়েজ নয়। আপনি তাদেরকে শ্রমিক হিসাবে রেখে কোরবানি গোশত তাদের পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন, তাদের খাবার দেওয়ার যেহেতু আপনার দায়িত্বের মধ্যে পারিশ্রমিকের অংশ, অতএব কোরবানি গোশত দিয়ে সেটা দিতে পারবেন না, খুব সূক্ষ্ম একটা বিষয় না। তো এই জন্য যদি কোরবানি গোশত দিতেই চান, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো তরকারি রান্না করে দিয়ে পাশাপাশি কোরবানি গোশত দিতে পারেন, অর্থাৎ তখন সেক্ষেত্রে এটা পারিশ্রমিক হিসাবে এটা অতিরিক্ত হবে। নুরুল ইসলাম আপনি লিখেছেন, যদি কোনো ড্রাইভার নাপাক অবস্থায় গাড়ি চালায়, তাহলে কি গায়ে নাপাক হয়ে যাবে? না, গায়ে নাপাক হয়ে যাবে না, বরং অপবিত্র অবস্থায় গাড়ি চালানো অনুচিত। অপবিত্র অবস্থায় বলতে গোসল ফরজ হয়েছে এরকম অবস্থা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি একান্ত গোসল করার মতো পরিবেশ না থাকে, তাহলে উজু করে তারপরে গাড়ি চালাবেন। আর সেটা যদি নাও করেন, তাহলে গায়ে নাপাক হয়ে যাবে না। এনএস নাহিদ আপনি লিখেছেন, ছোটবেলায় কোনো ব্যক্তির আকিকা করা না হলে তার নামে কোরবানি করা যাবে কিনা। অনেকেই বলেন ছোটবেলায় আকিকা না হয়ে থাকলে বড়বেলায় কোরবানি করার সুযোগ নেই, এই বিষয়টি খোলাসা করবেন। ছোটবেলায় আকিকা না হলে বড়বেলায় কোরবানি করা যাবে না, এটি কুসংস্কার কেবল, এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয়। কারোর ছোটবেলা আকিকা হওয়া বা না হওয়ার সাথে তার বড় হওয়ার পর কোরবানি করতে পারা বা না পারার কোনো সম্পর্ক নেই। কারণ ছোটবেলা আকিকা হয়নি, তারপর তিনি বড় হওয়ার পর সচ্ছল হন, তারপরে কোরবানি ঠিকই তবে যদিও আকিকা ছোটবেলা না হয়ে থাকলে তার নিজের আকিকা নিজে করার সুযোগ রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোরবানি করে আকিকা করেছেন বিধায়